মানব সমাজ স্ত্রীলোককে সর্বদা শোষণ, অন্যায় আর অপমান দিয়েছে। আপনারা নিজেদের আশেপাশে দেখুন, সমগ্র ইতিহাসকে দেখুন, এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা, লালসা, অহংকার, বৈরিতা, এই সমস্ত কুচিন্তার পরিণাম স্ত্রীলোক ভোগ করে। যুদ্ধ পুরুষ করে, আর পরাজিত নগরে স্ত্রীলোকের সাথে বলাৎকার করা হয়। পুরুষ মদ্যপান ও দুধ ক্রীড়ায় নিজের সম্পত্তি হারায়, আর স্ত্রীলোকের ভাগ্যে নেমে আসে ক্ষুধা। পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয়, আর স্ত্রীলোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়ে যায়। পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে, আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে। সমগ্র সংসারের দুঃখের হিসেব করুন, স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রীলোক অধিকতর দুঃখ ভোগ করে। এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা, যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে, আর সেই পদদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি। সৃষ্টিকে দেখুন, নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছে, তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবল সৌন্দর্য, কেবল সুখ, সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমগ্র ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে। প্রহার, শোষণ, পীড়া, এইসবে ঝলসে যাওয়া স্ত্রীলোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে? অর্থাৎ যে সময় কোন স্ত্রীলোকের অপমান হয়, কোন স্ত্রীলোকের উপর শোষণ হয়, কোন নারীর কেশ আকর্ষণ করা হয়, সেই সময় কোন না কোন রূপে এক যুদ্ধের জন্ম হয়, কোন না কোন রূপে মহাভারতের আরম্ভ হয়। স্বয়ং বিচার করুন, বারংবার বিচার করুন। জন্মসূত্রে কারোর কন্যা, ধর্মসূত্রে কারোর পত্নী, আর কর্মসূত্রে কারোর মা। আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে, তাই না? একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে, আর নারী ছাড়া আমরা কিছুই নই। কিন্তু অধিকার, সেখানে আমরা একটা ভুল করে বসি। যখন নারী একজন কন্যা থাকে, যখন সে জন্ম নেয়, তখন তার ওপর অধিকার থাকে তার পিতার। আর তারপর যখন বিয়ে হয়ে যায়, তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর। আর যখন তিনি মা হন, তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে। কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের? যে নারী সবার কল্যাণ করছেন, তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত, তাই না?
তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন, নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন। আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয়, এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব। তাই আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্রবার ভেবে দেখবেন। কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন, তখন শুধু এবং শুধুমাত্র বিনাশই ঘটবে। রাধা রাধা। নারী, পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া, কেন দিয়েছেন, কে দিয়েছেন, কেউ তা জানে না। কথায় আছে, পুরুষরা ভাবেন যে ত্রিয়া, ভাবেন একরকম, বলেন অন্য কিছু, আর করেন অন্য কিছুই। কিন্তু সত্যিটা কি এটাই? আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ আর কেউ নয়। সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা, আপনি হলেন দেবী, আপনি হলেন বোন। আর ভাবেন কি? ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো আর কিচ্ছু নয়। আর কি করেন? ওনাদের মাথায়, ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান। একজন নারীর সম্মান ভঙ্গ করেন, তাদের দাসী মনে করেন। ভুলবেন না, যত্র নারী আস্তে পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন, আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয়। মনে রাখবেন, যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন। যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন। যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে। তাই মনে রাখবেন, নারীর অপমান যেন কখনোই না ঘটে। আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে। আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি। রাধা রাধা। যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের? না, যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও, যারা পুত্র মোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি। অপরাধী হলেন তার পিতামহ, যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি, যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি। অপরাধী হলেন তার সেই গুরুও, যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি। একজন হবু রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে। কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামায়, হয় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে। যদি না থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী।